হ্যালো বন্ধুরা, আজকে একটি খুব সুন্দর ডিজাইন করছি তোমাদের জন্যে। দেখো, আসনের বাঁদিকের নিচ থেকে সেলাইটা আরম্ভ করেছি। প্রথমে 3টি ঘর, একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 2টি ঘর সেলাই করব। এবার 8টি ঘর সেলাই করব। প্রথমে 2টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেবো, তারপরে 5টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেবো, 3টি ঘর সেলাই করব। এবার একটি ঘর বাড়িয়ে নিয়ে 4টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেবো, 2টি ঘর সেলাই করব। এবার একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেবো, 2টি ঘর সেলাই করব। আবারও একটি ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেব এবং 3টি ঘর সেলাই করব। আবারও একটি ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেব এবং 2টি ঘর সেলাই করব। এবারে একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেবো, আবারও একটি ঘর সেলাই করব। এবারে বাঁদিকে দেখো, সূচ তুলে মাঝে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করলাম। 3 ঘরের ওপরে দেখো আরও 3 ঘর বাড়িয়ে নিয়ে এখানে 6টি ঘর সেলাই করব। এই 6টি ঘরের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম, তারপরে 2টি ঘর ছেড়ে দিয়ে 5টি ঘর সেলাই করব। এবারে একটি ঘরের ওপরে 3টি ঘর সেলাই করব, 2টি ঘর ছেড়ে দিয়ে আবারও 2টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দেব, একটি ঘর সেলাই করলাম, একটি ঘর ছেড়ে দিয়ে 4টি ঘর সেলাই করছি, একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করেছি। এবারে এই 4টি ঘরের ওপরের একটি ঘর ছেড়ে দিয়ে 6টি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব, একটি ছেড়ে দেবো, 3টি ঘর সেলাই করব। এবারে প্রথম যে লাইনটা করেছিলাম সেই প্রথম লাইনের 2টি ঘরের পাশে 3টি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলে 2টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব, আবারও একটি ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 4টি ঘর সেলাই করব। এবারে 7টি ঘর সেলাই করব। লেবেলটা একই রেখে 4টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। এবারে প্রথমে 3টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে
দুটি ঘর সেলাই করব। এবার দুটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 5টি ঘর সেলাই করব। এবারে দেখো একটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 6টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 6টি ঘর সেলাই করছি। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব। এই যে এখানে 6টি ঘর সেলাই করেছিলাম, সেখান থেকে একটি ঘর কমিয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব, একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এবারে দুটি ঘর সেলাই করব। বাঁ দিক থেকে এবার সেলাইটা করছি। প্রথমে 5টি ঘর সেলাই করব। 5 ঘরের ওপরে একটি ঘর সেলাই করে নিচ্ছি। আবারও দুটি ঘর সেলাই করছি। এবারে 3টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করছি, একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করছি, এইভাবে 3টি ঘর সেলাই করব। এই একটি ঘরের ওপরে 3টি ঘর সেলাই করব। আবারও এই যে মাঝের দুটি ঘরের মাঝে একটি ঘর সেলাই করলাম, একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করলাম, ওপরের দিকে আবারও একটি ঘর সেলাই করলাম। এবারে ডান দিকে দেখো 3টি ঘরের নিচে একটি ঘর সেলাই করেছি, একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করেছি। এই দুটি ঘরের মাঝে একটি ঘর সেলাই করব, একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। নিচেও একটি ঘর সেলাই করলাম, একটি ছেড়ে দিয়ে আরও একটি ঘর সেলাই করলাম। এবারে এই যে 3টি ঘর ছিল, ঠিক তার মাঝের ঘরটার নিচে একটি ঘর সেলাই করলাম, তার নিচে দুটি ঘর সেলাই করলাম। এই দুটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করলাম, দুটি ঘর ছেড়ে দিয়ে 5টি ঘর সেলাই করব। চারটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘরের নিচের দিকে সূচ তুলে আবারও 4টি ঘর সেলাই করব। এবারে নিচের দিকে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব। এই দুটি ঘরের কোণায় সূচ তুলে বাঁদিকে একটি ঘর সেলাই করে নিয়েছি, একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করলাম। এই দুটি ঘরের নিচে একটি ঘর সেলাই করব। এই পর্যন্ত আমার একটি পাতা কমপ্লিট হলো। এই যে 4টে ঘর সেলাই করেছিলাম, সেই 4 ঘরের ওপরে সূচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করছি, দুটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করছি, আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। 3 ঘরের বাঁদিকে ওপরের দিকে আরও একটি ঘর সেলাই করে নিচ্ছি। এবারে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব, এক ঘরের ওপরে আবারও 2 ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম, এখানে 5টি ঘর হবে, তো একটা ঘর আগেই সেলাই হয়েছিল, আরও 4টি ঘর সেলাই করব।
এবারে একটি ঘরের ওপরে শেষের ঘরটির ওপরে সূচ তুলে আবারও 3টি ঘর সেলাই করব। দুটি ঘর ছেড়ে দিয়ে এখানে 2টি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এখানেও একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করছি, একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করছি, দুটি ঘরের মাঝে একটি ঘর সেলাই করছি। আশা করছি পাতাটা যেভাবে তৈরি করেছি পরবর্তীতে তোমরা তৈরি করে নিতে পারবে। এবারে এই যে সবুজ যেখানে 4টি ঘর ছিল সেই 4 ঘরের ওপরে আবারও হলুদের সুতো নিয়ে হলুদ উল নিয়ে 2টি ঘর, একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 2টি ঘর, আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। এই 3 ঘরের বাদিকে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করতে হবে এবং একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে এখানে 2টি ঘর সেলাই করব। একটি ঘর সেলাই করব, 2টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘরের পাশে আবারও সেই 4টি ঘর সেলাই করতে হবে। এইভাবে করে দেখো 4টি কালার দিয়ে 4টি পাতা আমি তৈরি করে নিয়েছি। তো ডিজাইনটা কেমন লাগলো তোমাদের আমাকে জানিও, আর পুরো আসনটি কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। থ্যাংক ইউ।